আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে আমি কথা বলবো চায়নাতে স্টাডি নিয়ে। আমরা বাংলাদেশ থেকে অনেকেই ভাবি যে আমি ইউরোপে যাব, ইউএসএতে যাব, বা আমি অস্ট্রেলিয়াতে যাব, বাট আমাদের বাজেটে মিল হয় না। আমরা জমি জমা বিক্রি করে বিদেশে যাই, আবার ভিসা রিজেকশন তো আছে। সেইখানে আমি যদি আপনাদের সাথে আজকে বলি চায়না নিয়ে কথা, চায়না কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে 100% ভিসা দিচ্ছে। এছাড়া চায়নাতে কিন্তু আপনি চায়নাতে যাওয়ার পরে ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, আপনি কিন্তু খুব ইজিলি আদার্স কান্ট্রিগুলোতে মুভ করতে পারছেন চায়না থেকে। চায়নাকে একটা প্যাথওয়ে হিসেবে ইউজ করে। সো এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ। আবার তুলনামূলক চায়নার যে টিউশন ফিসগুলো 1 লাখ, 3 লাখ, 2 লাখ ডিপেন্ড করে ভার্সিটির উপরে। এখন অনেকে হয়তো বলতে পারেন ভাইয়া অনেক সবাই তো স্কলারশিপে যায়। না ভাইয়া, সবাই স্কলারশিপে যায় না। আগের দিনের এখন নেই। আগে একটা সময় ছিল আমরা সবাই স্কলারশিপ, মানে চায়না বলতে ভাবলাম ফুল স্কলারশিপ, বাট দ্যাটস নট ট্রু দিস ডেজ। চায়নাতে এখন র্যাঙ্কিংয়ের উপরে, এডুকেশনের মানের উপরে টিউশন ফিসগুলো নির্ধারিত হয়। ফুল স্কলারশিপ খুব পাওয়া টাফ রাইট নাও। পার্শিয়ালটা ইজ দ্য সেফ অপশন বিকজ এখানে এক্সট্রা কোনো বার্ডেন নেই। বাট ফুল স্কলারশিপ আপনাকে 95%, 98% পর্যন্ত একটা মার্ক থাকে, সেটা উঠাতে না পারলে স্কলারশিপ ক্যান্সেল হয়ে যায়। সো ওভারঅল আমি যদি বলি সেক্টর ইনটেক অ্যাপ্লিকেশন কিন্তু চলছে। আপনারা যদি আমাদের প্রাণবীর এডুকেশনে চলে আসেন, সরাসরি আমাদের অফিসে চলে আসেন, নট ফোনে, বিকজ হিউজ একটা স্টুডেন্ট কিন্তু ফোন দেয়। অনেক সময় দেখা যায় আমাদের সিদ্ধান্ত নিতে নিতে আমাদের ডেডলাইন শেষ হয়ে যায়। তো 95% ইউনিভার্সিটি এই মাসে 13 তারিখে অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। এর ভিতরে আমাদেরকে সব অ্যাপ্লিকেশন ডান করা লাগবে। আমাদের কাছে সময় নেই। 2-1টা ইউনিভার্সিটি হয়তো 15 তারিখ পর্যন্ত দিবে। তো কী করতে হবে এখন? করতে হবে হলো, যদি আপনাদের ড্রিম থাকে রাইট নাও আপনার সেক্টর থেকে বের হবেন বাংলাদেশ থেকে, কোনো রকমের চিন্তা ভাবনা বা এত কিছু সময় নষ্ট না করে ফার্স্ট চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। সরাসরি চলে আসতে হবে আমাদের প্রাণবীর এডুকেশনে, যেটি ঢাকায় এলিফ্যান্ট রোডে অবস্থিত। এছাড়া আমাদের সিলেট অফিসে। সো এখানে কী কী আপনি বেনিফিট পাচ্ছেন? ফার্স্ট অফ অল, এ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব রকমের সাপোর্ট আমরা আপনাকে দিচ্ছি, বাংলাদেশ থেকে একদম চায়না পৌঁছানো পর্যন্ত। অ্যান্ড চায়না থেকে যখন আপনি মুভ করবেন সেই সাপোর্ট আমরা আপনাকে দিচ্ছি, সরাসরি আমরা দিচ্ছি। সো টেনশনে কিছুই নেই। অনেকে বলতে পারবে ভাই এটা তো পসিবল না। পসিবল। আমি অনেক স্টুডেন্টকে পাঠিয়েছি, বাট সব কিছু ভিডিওতে বলা যায় না। সো যদি এমন স্বপ্ন হয়ে থাকে, দেরি না করে চলে আসতে হবে আমাদের প্রাণবীর এডুকেশনে। ইনশাআল্লাহ আমরা আপনাদের চায়নার জন্য একটা বেস্ট সাপোর্ট দেবো। যে কোনো একটা ইউনিভার্সিটি হতে পারে, ডিপেন্ড করে আপনার ফিউচার প্ল্যান সব কিছুর উপরে। আর সিএসসি এক্সাম চায়নাতে এখন দরকার নেই, যে ইউনিভার্সিটিগুলো আমরা করছি, বিকজ এটা ডেডলাইন শেষ হয়ে গেছে। সো যারা আজকে রেজিস্ট্রেশন করতে পারেননি, 12 তারিখে যারা 7 তারিখে যারা রেজিস্ট্রেশন করতে পারবেন না বা পারেননি, তাদের জন্য আসলে পসিবল না, বিকজ লাস্ট ডেট ছিল এটাই। বাট সিএসসি ছাড়াই আমরা কাজ করতে পারবো। বাট তাড়াতাড়ি আসতে হবে আমাদের প্রাণবীর এডুকেশনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।